ঐতিহাসিক মালেকর টিলায় 1857 সালের সিপাহী বিদ্রোহের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার ঐতিহাসিক মালেকর টিলায় জেলা প্রশাসন, বিএসএফ এবং বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে পালিত হল 167তম শহীদ দিবস। পুষ্পার্ঘ অর্পণ, প্রদীপ প্রজ্বলন, গার্ড অব অনার এবং সর্বধর্ম প্রার্থনার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন। वाहिगुरु जी का खालसा वाहिगुरु जी की फतेह। गुरु प्यारी साध संगत जीओ, हम किस वास्ते প্রতি বছরের মতো এবছরও শহীদ দিবস পালনে সকাল 10টায় মালেকর টিলার শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং 167টি প্রদীপ প্রজ্বলন করা হয়। বিএসএফ জওয়ানরা গার্ড অব অনার প্রদর্শন করেন। এরপর অনুষ্ঠিত হয় সর্বধর্ম প্রার্থনা সভা। শহীদদের স্মরণে উদ্বোধনী ভাষণ দেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, ডেপুটি কমান্ড্যান্ট আর.পি. যাদব, সদর সার্কেল অফিসার জাগৃতি কালওয়ার, গৌহাটি হাইকোর্টের আইনজীবী দায়ান হোসেন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সিপাহী বিদ্রোহের ইতিহাস এবং মালেকর টিলার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার জন্য বিশেষ আলোচনা করা হয়। সাংস্কৃতিক সংস্থা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম উপস্থাপন করে, পাশাপাশি সীমান্ত সুরক্ষা বাহিনী বিভিন্ন অস্ত্র প্রদর্শন করেন। উল্লেখযোগ্য যে 1857 সালের 18 ডিসেম্বর শীতের সকালটি ছিল কুয়াশাচ্ছন্ন। লঙ্গাই নদীর শান্ত প্রবাহ এবং নিঃশব্দ পরিবেশে মালেকর টিলায় 26 বীর শহীদদের রক্তে মিশে গেছে ঘাস বেচা সবুজ মাটি। ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন হিসাবে সিপাহী বিদ্রোহের এই রক্তমাখা অধ্যায়ের সঙ্গে মালেকর এবং বরাক উপত্যকার ইতিহাস বিশেষভাবে জড়িত। জাতপাতকে দূরে রেখে সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন আজও সেই মালেকর। প্রথমে সমস্ত আসামবাসী জনসাধারণকে আজকে জং দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে জং দিবস আমাদের শ্রীভূমি জেলার তথা করিমগঞ্জ জেলার মানুষের কাছে একটা আবেগপূর্ণ দিন। কেননা 1857 সালের এই দিনটাতে আমার পিছনে থাকা লাতু মালেকর টিলায় ভারতবর্ষের বীর সেনানী, ভারত মাতার সন্তান 26 জন এখানে শহীদ হয়েছিল। তার পূর্বের ইতিহাসটা হচ্ছে 34 নম্বর চিটাগাং যে ইনফ্যান্ট্রি যে ক্যাম্প ছিল, ইনফ্যান্ট্রি ক্যাম্প ব্রিটিশের, সেখানে ভারতবর্ষের সেনানীরা সিপাহী বিদ্রোহের সূচনা করেছিল। সেখানে তারা ব্রিটিশের ক্যাম্পে আগুন লাগিয়েছিল, সেখানকার অস্ত্রাগার লুণ্ঠন করেছিল। সেই অস্ত্রাগার লুণ্ঠন করে তারা সেখানে আগুন জ্বালিয়ে তারা চিটাগাং থেকে সুদূর ত্রিপুরার পাহাড় হয়ে, সিলেটের পাহাড় হয়ে এই অঞ্চল লাতু অঞ্চলে এসে উপস্থিত হয়েছিল। এই পাহাড়ে যখন উপস্থিত হয় তখন মেজর জেনারেল বিং সিলেটের যিনি দায়িত্বে ছিলেন কমান্ড্যান্ট ব্রিটিশের, 160 জন ব্রিটিশ সেনানী নিয়ে তিনি ভারতবর্ষের সন্তানদের উপর, বীর সেনানীদের উপর আক্রমণ করেন। কিন্তু আমাদের বীর সেনানীরা, ভারতবর্ষের সন্তানরা, ভারত মাতার সন্তানরা তারা পিছনে যায়নি। তারা বীর বিক্রমে যুদ্ধ করেছিল এবং সেখানে মেজর জেনারেল বিংকে তারা হত্যা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, সেই যুদ্ধে আমাদের ভারত মাতার সন্তান 26 জন সৈন্য এখানে শহীদ হয়েছিল। আর সেই জন্যই আজকের এই দিনটাতে শহীদ হয়েছিল 18 ডিসেম্বর। আজকের দিনটাকে জং দিবস হিসাবে আমরা পালন করি, জেলা প্রশাসনের তরফ থেকে, পাটকাইয়ের তরফ থেকে এবং বিভিন্ন সংস্থার তরফ থেকে। কিন্তু একটা দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের এই অঞ্চলের ইতিহাসকে, এই লাতু মালেকরের ইতিহাসকে আমাদের ইতিহাসের পাতায় কোনো পাঠ্যপুস্তকে আসাম সরকার বা ভারত সরকার এখন পর্যন্ত নেই। বিগত কয়েক মাস আগে আমাদের আসামের বলিষ্ঠ মন্ত্রী, বলিষ্ঠ কণ্ঠ মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নেতৃত্বে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে একটি মেমোরেন্ডাম দিয়েছিলাম যে আমাদের এই মালেকরের ইতিহাসকে আসামের পাঠ্যপুস্তকে আনা হোক। এখানকার যাতে ভারতবর্ষের জনসাধারণ, ছাত্রছাত্রী এবং আসামের আগামী প্রজন্ম যাতে এই আমাদের ইতিহাসকে জানতে পারে। আমি আশা করছি যে আগামী দিনে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আমাদের এই ইতিহাসকে, মালেকরের ইতিহাসকে আসামের পাঠ্যপুস্তকে স্থান দেবেন।